গৃহবধূর সঙ্গে প্রতিবেশী যুবকের সম্পর্কে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার বাগনায়। ওই গৃহবধূর বাড়িতে প্রতিবেশী যুবক তার পরিবারের লোকজন নিয়ে চলে আসে। সেখানেই শুরু হয় চরম বাকবিতণ্ডা। ওই যুবকের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন ওই গৃহবধূ। এরপরেই শুরু হয় চরম তর্ক। তারপরেই মারধর শুরু হয়। গৃহবধূ ও তার স্বামীকে প্রতিবেশী যুবক ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে ওঠে রীতিমতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা পুরো গরম। প্রতিবেশী যুবকের সঙ্গে গৃহবধূর দীর্ঘদিনের সম্পর্ক, তবে গৃহবধূ মানতে নারাজ এই দাবি করে প্রতিবেশী যুবক ও যুবকের পরিবারের লোকেরা। ওই গৃহবধূর বাড়ি চড়াও হয়ে গৃহবধূর মাথায় ও তার স্বামীর হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি স্বামীও। ঘটনার পর বাগদা থানাতে অভিযোগ দায়ের গৃহবধূর পরিবারের। ঘটনাটি ঘটেছে বাগদা থানার মেহেরানিতে। কোহিনুর মণ্ডল গৃহবধূ, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। ওদের বাড়ির থেকে ওর মা, বোন, বউ সব এসে ঝগড়া করা শুরু করে দিয়েছে যে আমার ছেলের সাথে তোমার ছেলে এরকম বলছে, তো তোকে ছাড়া বাঁচবে না, আমাদের সাথে সব ফালতু কথা, তোমার ছেলে আমাকে উল্টোপাল্টা কথা বলে, তোমার ছেলের কথা আমি শুনিনি বলে এই সমস্ত তর্কাতর্কির হওয়ার ক্ষেত্রে আমাকে সবাই মিলে মেরে আমাকে মাথা কেটে দিয়েছে। বাড়ির লোকজন? হ্যাঁ, ওদের বাড়ির। আপনার মাথা কি দিয়ে মেরেছে? আমাকে তো ঠেসে ধরে রেখেছিল, আমি বলতে পারবো না, আমাকে বলতে পারবো না। তারপরে আমার স্বামী ভাত খেতে আসে, দেখে আমার এই অবস্থা, মারছে, মানে জিজ্ঞেস করছে যে কেন, কি হয়েছে ঝগড়া, মানে সে বলতেও দিচ্ছে না। প্যাকেট দিয়ে প্রথমে মানে হাতে ঠেকিয়েছিল, আঙুলে লেগেছে, আঙুলে দুটো সেলাই পড়েছে, আর যে এখানে মাংসটা যে ফাঁকা হয়ে গেছে, ওখানে ভিতরে আর বাইরে দিয়ে কমসে কম 18-19টা সেলাই। যে করেছে তার নামটা কি? তার নাম হচ্ছে আব্বাস মণ্ডল। অবৈধ সম্পর্ক ছিল আপনার সাথে? আপনার অবৈধ সম্পর্ক ছিল? আপনাকে ভুল প্রস্তাব দিত? ভুল প্রস্তাব দিত বহুতবার। মানে কতদিন ধরে এটা করছিল? এই অনেক দিন থেকে জ্বালাতন করছে। আপনি জানাননি কাউকে আগে? হ্যাঁ, জানিয়েছি, আমার স্বামীকে বলেছি, বাড়ির লোককে বলেছি। আজকে কি থানায় অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ করেছি থানায়। এও নিয়ে আগেবারও ডায়েরি করেছে? আগেরবারও করেছিলাম ডায়েরি নিয়ে। আপনার স্বামীর নাম কি? ইব্রাহিম মণ্ডল। এখন কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি চাইছি ওর কড়াকড় শাস্তি হোক। আক্রান্ত মহিলার আত্মীয় সাবানা মণ্ডল, তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। সকাল 10টার সময় ওর স্বামী বাড়িতে ছিল না, এসে ওর বাড়ি থেকে লোকজন এসে মানে দুষ্টি সব এসে বোনটাকে মারাধরা করেছে, অন্য নোংরা ভাষায় কথাবার্তা বলেছে। এবার ও মানে কথা ধরা পড়ার পরে কেটে গেছে, সেলাইও পড়েছে। তারপরে ওর স্বামীকে ওই মুহূর্তে ওর স্বামী বাড়ি এসেছে টোটো চালিয়ে খাওয়ার জন্য। তারপরে হাত দিয়ে ঠেকিয়েছে, হাত কেটে গেছে। মারলো কেন হঠাৎ করে? মারলো কেন মানে ওর 2-3টে বাড়ির পরে ছেলেটা, তার মানে ওর 2 বছর ধরে ওকে খুব ডিস্টার্ব করে। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। 2 বছর ধরে ডিস্টার্ব করে, নোংরা ভাষায় কথাবার্তা বলে, ওর সম্মতি হয় না বলেই আজকে এই গন্ডগোলটা করেছে সবাই মিলে এসে। পুরো হাত নেমে গেছে, হাড়মা সব সহ, আর এই আঙুলটাও মানে কেটে গেছে, সেলাই করেছে। আর বোনটার ওই অবস্থা, বোনটাকেও মাথা ফাটিয়ে দিয়েছে। প্রতিবেশীর নাম কি, মানে যে করেছে? নাম কি নাম রে? আব্বাস কি? হ্যাঁ, আব্বাস মণ্ডল। আপনার থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, ডায়েরিটার কেসটা নিয়েছে, ওর বাড়িতেও গেছিল, কিন্তু ওর বাড়ি থেকেও পাইনি। আমি চাই ও যে ভুলটা করেছে এটা যেন কখনো আর কারোর সঙ্গে না হয়, আর এর উপযুক্ত শাস্তি চাই, এটাই আমার কথা। গৃহবধূ দিদির অভিযোগ, প্রতিবেশী যুবক আব্বাস মণ্ডল দীর্ঘদিন ধরে তার বোনকে উত্তপ্ত করত, বোন রাজি না হওয়াতে গালিগালাজও করত। এর আগেও বাগদা থানাতে অভিযোগ করা হয়েছে আব্বাসের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার দুপুরে আব্বাসের পরিবারের লোকেরা ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় এবং তারা বলেন তাদের ছেলে তাকে ছাড়া বাঁচবে না। গৃহবধূ তাদের মধ্যে সম্পর্ক অস্বীকার করলে আব্বাস ও তার পরিবারের লোকেরা গৃহবধূর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। সে সময় গৃহবধূর স্বামী বাড়িতে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আঙুলে, তারপর হাতে কোপ মারে আব্বাস। এরপরে এলাকার লোকজন জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। তড়িঘড়ি স্বামী স্ত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। গৃহবধূর মাথায় সেলাই করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে গৃহবধূর স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এরপরে পরিবারের লোকেরা বাগদা থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের।
দেখো, গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে, এবং সেই কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সেই মহিলার উপরে হামলার অভিযোগ, এবং মহিলার স্বামী যখন তাকে বাঁচাতে আসে সেই স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং বর্তমানে সেই স্বামী বনগাঁ যে মহকুমা হাসপাতাল আছে সেখানে চিকিৎসাধীন, যদিও প্রাথমিক চিকিৎসার পর সেই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। যেটা জানা গেছে যে বাগদা থানার অন্তর্গত মেহরানি অঞ্চল, সেই মেহরানি অঞ্চলের বাসিন্দা এই ভদ্রমহিলা, মাঝবয়সী ভদ্রমহিলা। এবং যেটা জানা গেছে যে দীর্ঘ 2 বছর ধরে সেই ভদ্রমহিলাকে, মানে এই মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল তারই প্রতিবেশী আব্বাস মণ্ডল নামে এক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। এবং দীর্ঘ 2 বছর ধরে তিনি প্রত্যাখ্যাত হয়ে আসছিলেন, এবং গতকাল হঠাৎ করেই তার উপরে চড়াও হয়, এবং সেই আব্বাস মণ্ডল যিনি অভিযুক্ত ব্যক্তি এবং তার পরিবারের যারা সদস্য, তারা সদস্যরা সেই ভদ্রমহিলার বাড়িতে, সেই মহিলার বাড়িতে আসেন এবং চড়াও হয়, এবং বলা হয় যে তার মেয়ের কারণেই, মানে সেই মহিলার কারণেই তাদের বাড়ির ছেলে কার্যত উন্মাদ হয়ে রয়েছেন এবং তাকে বিয়ে করবে বলেও নানা রকম চাপ দিচ্ছেন। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে হঠাৎ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সেই ভদ্রমহিলা, এবং একসময় তার উপরে আক্রমণ করা হয়। এবং তার স্বামী, পেশায় অটোচালক, তিনি স্বামী যখন বাড়িতে ফিরে আসে খাওয়ার জন্য, তখন যখন স্ত্রীর উপরে এই অত্যাচার দেখে, তার প্রতিবাদ জানায়, তাকে বাধা দিতে যায়, সেই সময় তার উপরে মানে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর অভিযোগ। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 15 থেকে 16টি সেলাই পড়েছে তার কাঁধে এবং সারা শরীরে, কিন্তু যদিও প্রাথমিক চিকিৎসার পর সেই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। এবং সেই মহিলা বলছেন যে এই যে গত কয়েক বছর ধরে, গত 2 বছর ধরে তাকে উত্ত্যক্ত করতো, কুপ্রস্তাব দিত, বারে বারে সেটি মানা করতেন, এবং বিষয়টি তার পরিবারকেও জানিয়েছেন, তার স্বামীকেও জানিয়েছেন, কিন্তু স্বামী বলেছিলেন চুপ করে থাকতে। এবং এই বিষয়টি তার পরিবারের, অর্থাৎ আব্বাস মণ্ডল যে অভিযুক্ত ব্যক্তি, তার পরিবারকেও জানিয়েছে যাতে এরকমভাবে কেন উত্ত্যক্ত না করে, কিন্তু আব্বাস মণ্ডল কোনোভাবেই ছেড়ে দিতে রাজি নয়। কিন্তু ঘটনার পর মানে দিনের পর দিন এরকম ধরনের অভিযোগ এবং তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অবশেষে গতকাল যখন তাদের উপরে হামলা হয়, সঙ্গে সঙ্গে তারা স্থানীয়ভাবে যে বাগদা থানা আছে সেই বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় যারা মানুষ আছে তারা যখন অন্য প্রতিবেশীরা যখন ছুটে আসে, তখন আব্বাস মণ্ডল এবং তার পরিবারের যারা সদস্য সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালায়। এবং এরপরই বাগদা থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে, কিন্তু ঘটনার পর থেকে যারা অভিযুক্ত, সেই অভিযুক্তরা কিন্তু পলাতক, ফলে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে বাগদা থানার পুলিশ। স্বাভাবিকভাবে এরকম একটি ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এবং যারা এই যেই ভদ্রমহিলা যার উপরে এই হামলার অভিযোগ উঠেছে, সেই ভদ্রমহিলা এবং তার দিদি দুজনেই দাবি করেছেন যে অভিযুক্ত আব্বাস মণ্ডল, তার এবং তাদের পরিবারে যারা সকলে মানে যারা অভিযুক্ত, যারা জড়িয়ে এই ঘটনার সঙ্গে, তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়। কারণ উপযুক্ত শাস্তি হলে তাহলে পরবর্তীতে তারা এরকম ধরনের কাজ করতে দ্বিতীয়বার তারা ভাববেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।